এই ভিডিওতে আপনারা জানতে পারবেন পৃথিবীর ইতিহাসে ঘটে যাওয়া সবথেকে বৃহৎ ক্রিপ্টোকারেন্সির হ্যাকিং অ্যাটাক সম্পর্কে, যেখানে হ্যাকাররা $1.5 বিলিয়ন ক্রিপ্টোকারেন্সি হ্যাক করেছে বাইবিট কোম্পানি থেকে। এই ঘটনাটি কিভাবে ঘটলো, কারা এর পেছনে আছে, সকল কিছু জানতে পারবেন এই ভিডিওতে। বাইবিট হলো ক্রিপ্টোকারেন্সির একটি ওয়ালেট, যেমনটা আমরা বাইন্যান্স কিংবা কয়েনবেস ব্যবহার করে থাকি। বিটবাইটও ঠিক তেমন একটা ক্রিপ্টোকারেন্সির ওয়ালেট। হ্যাকাররা ইথেরিয়াম ওয়ালেটের দুর্বলতা খুঁজে বের করে এবং পরবর্তীতে তারা সেটিতে অ্যাক্সেস নিয়ে নেয়, যেটা ব্যবহার করে তারা কিন্তু কোম্পানির অলমোস্ট 18% ক্রিপ্টোকারেন্সি হ্যাক করে একটি বেনামি ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটে ট্রান্সফার করে নেয়, যার ফলে বাইবিট কোম্পানি কিন্তু $1.5 বিলিয়ন হ্যাকের শিকার হয়েছে। তো এখন এই কোম্পানির ভাষ্য মতে তারা সাইবার সিকিউরিটি এক্সপার্টদের লাগিয়েছে, তারা অ্যানালাইসিস করতেছে, চেষ্টা করতেছে রিকভার করার। আর সেটা যদি রিকভার নাও করতে পারে, সেক্ষেত্রে যারা আসলে এই ওয়ালেটে টাকা রাখছিলেন, যাদের টাকা হ্যাক হয়ে গেছে, সেটা কোম্পানি নিজেরাই লোন নিয়ে এবং এর পাশাপাশি বিভিন্ন উপায়ে ব্যাক করে দিবে। গ্রাহকদের তারা এই আশ্বাস দিছে। তো কারা যুক্ত এই হ্যাকিং অ্যাটাকের সাথে? বিখ্যাত অথবা কুখ্যাত যাই বলেন, নর্থ কোরিয়ান হ্যাকিং গ্রুপ লাজারাস। এই সেই গ্রুপ যারা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাক করছিল, অনাকেরাই র্যানসমওয়্যার তৈরি করছিল, আর বাইবিটের ক্রিপ্টোকারেন্সির হ্যাকিং অ্যাটাকটাও এরা করেছে। আমেরিকান গোয়েন্দা সংস্থা FBI এর তথ্য মতে আপাতত এটাই জানা যাচ্ছে। তো আশা করি বেসিক ঘটনাটা আপনারা কিন্তু জানতে পারিছেন যে কী দিয়ে কী হলো, কীভাবে কী করলো। তো এখন আমি আসলে ডিপলি অ্যানালাইসিস করব এটা আসলে তারা কিভাবে করলো। দেখেন, এই যে গ্রুপ লাজারাস, এদের যদি আমরা কার্যপদ্ধতি দেখি, এরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সেই 2014 সালে সনি পিকচারের হ্যাকিং অ্যাটাক হোক কিংবা 2016 সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকিং হোক, এরা কিন্তু কম্পিউটার নেটওয়ার্কে আগে অ্যাক্সেস নেয়। মানে যে অর্গানাইজেশনের উপর এরা হ্যাকিং অ্যাটাক করে, তাদের কম্পিউটার নেটওয়ার্কে থাকা কোনো একটি ডিভাইসে তারা কিন্তু র্যাটের মাধ্যমে সর্বপ্রথম কানেকশন নেয়, নিয়ে পরবর্তীতে তারা কিন্তু তাদের টোটাল যে সিস্টেমটা, ওটার উপর অ্যাক্সেস গেইন করে। টোটাল সিস্টেম বলতে তাদের যে ইন্টারনাল ডাটা সার্ভার রয়েছে, তাদের যে কম্পিউটারগুলো, ওই কম্পিউটারগুলোতে থাকা বিদ্যমান ডাটা, ওইগুলোর কুকিজ, এভাবেই কিন্তু তারা আসলে একটি অর্গানাইজেশনের উপর অ্যাক্সেস গেইন করে, যেমনটা আর কি আমরা আগে পিছিয়ে দেখছি। আর তারা কিন্তু র্যানসমওয়্যার তৈরি করারও এক্সপার্ট। তারা অ্যাজ লাইক যেমন অনেকেরাই র্যানসমওয়্যার তৈরি করছিল, খুবই ভয়ানক একটা র্যানসমওয়্যার, একবার কম্পিউটারে ঢুকলে সব ডাটা একদম খেয়ে দিত। তো এরকম জিনিসও কিন্তু তারা তৈরি করেছে। তো একটা জিনিস থেকে কিন্তু বোঝা যায় তারা আসলে সিস্টেম হ্যাকিংয়ে এক্সপার্ট। তারা কম্পিউটারে ম্যালিসিয়াস ফাইল, যেগুলো কম্পিউটারের অ্যান্টিভাইরাস ডিটেক্ট করতে পারে না, সেগুলো পাঠায়, যেটাকে FUD বলে। তারা কিন্তু ফুললি আনডিটেক্টেবল পেলোড পাঠায়, যেটা আসলে সিস্টেম ডিটেক্ট করতে পারে না, এটা একটা ভাইরাস। সিস্টেম পরবর্তীতে সেটা এক্সিকিউট করে নেয়। এখন সে যখন একটা কম্পিউটারে অ্যাক্সেস গেইন করতেছে, তখন ওই কম্পিউটারটা ব্যবহার করে তার আশেপাশে থাকা যে কম্পিউটারগুলো রয়েছে সেম নেটওয়ার্কে, সেগুলোর উপরও আস্তে আস্তে অ্যাক্সেস গেইন করে। কখনো তারা প্রিন্টারের ভার্নাবিলিটি খুঁজে বের করে, কখনো কোনো ডাটা সার্ভারের ভার্নাবিলিটি খুঁজে বের করে। তারা কিন্তু এই টেকনিক ফলো করে কাজ করে। তো এই যে ক্রিপ্টো হ্যাকিংটা হলো, এখানে আমার অ্যানালাইসিস কি, আমি বলবো দেখেন, এই যে বাইবিট কোম্পানি, এই কোম্পানির কোনো একটি কম্পিউটার তারা হ্যাক করেছে, সেটা হোক ওই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকের কাহিনীর মতো, রাসেল নামে মেল পাঠায় সিবির, সেখানে জিপ ফাইল থাকে, ওই জিপ ফাইলটা নামানোর সাথে বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ অফিসে থাকা কম্পিউটার হ্যাক হয়ে যায়, যার ফলে সে কিন্তু পরবর্তীতে টোটাল কম্পিউটার নেটওয়ার্কে অ্যাক্সেস নিতে পারে। তো এই সেম ধরনের কাজ এখানে কিন্তু ঘটতে পারে। এখানে বাইবিট কোম্পানির কোনো এমপ্লয়ীদের প্রথমে টার্গেট করা হয়েছে এবং তাদের ইমেলে CV কিংবা কোনো না কোনো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টেকনিক ফলো করে ম্যানিপুলেশন করেছে তারা। এবং সেটা করার পরে একটি কম্পিউটারে যখন তারা অ্যাক্সেস পাইছে, আস্তে আস্তে তাদের টোটাল ডাটাবেস এবং তাছাড়া যে জায়গা থেকে ওয়ালেট ম্যানেজমেন্ট হয়, সেই জায়গা পর্যন্ত অ্যাক্সেস গেইন করে এবং করার পরবর্তীতেই তারা এই ট্রান্সফারের কাজটা করতে পারিছে। আমার ধারণা মতে এই হ্যাকিং অ্যাটাকটা তারা এই টেকনিক ফলো করে করেছে। এটা অবশ্য সামনে আরও বেশি যখন তদন্ত রিপোর্ট আসবে তখন কিন্তু জানা যাবে, কারণ বাইবিট কোম্পানি তাদের ইন্টারনাল সিস্টেমে যেভাবে বাইরে থেকে কোনো হ্যাকার গ্রুপ অ্যাক্সেস নিয়ে নিয়েছিল, এগুলো স্বীকার করতে চাইবে না। আর তাছাড়া তারা কিন্তু চাইবে না তাদের রেপুটেশন নষ্ট হয়ে যায়, এজন্য তারা কিন্তু ইউজারদেরও টাকা দিয়ে দিতে চাইলো। এর পাশাপাশি সাইবার সিকিউরিটি এক্সপার্টদের দিয়ে
ওই টাকাটা ব্যাক আনার চেষ্টা করতেছে। যদি সাইবার সিকিউরিটি এক্সপার্টরা সেই টাকাটা ব্যাক এনে দিতে পারে $1.5 বিলিয়ন, তো 10% তাদের দিবে। এরকম ফর্মুলায় তারা কিন্তু বাগবান্টিদের খুঁজতেছে, খুঁজে খুঁজে তাদের ইন্টারনাল সিস্টেম অ্যানালাইসিসের কাজ করাচ্ছে সিকিউরিটি সেফটি এগুলো আরও ইমপ্রুভ করার জন্য। আর ফিউচারেও এ ধরনের ঘটনা যেন না হয় সেটার জন্য সতর্ক হচ্ছে। তো অফকোর্স সাইবার সিকিউরিটি সম্পর্কে কিন্তু আমাদের প্রত্যেকেরই ধারণা থাকা উচিত। আর দেখেন, কোনো একটা লোকের সামান্য ভুলের জন্যই কিন্তু এই কাজটা হচ্ছে। তো আমার মনে হয় প্রত্যেকটা অর্গানাইজেশনে যত এমপ্লয়ি আছে, সেটা বড় কিংবা ছোট অর্গানাইজেশন হোক, ব্যাংকিং হোক কিংবা আইটি প্রতিষ্ঠান হোক, সেখানে মিনিমাম প্রত্যেকটা এমপ্লয়িকে সাইবার সিকিউরিটি সম্পর্কে ন্যূনতম ধারণা দেওয়া উচিত, যে র্যাট কি, পেলোড কি, কীভাবে সিস্টেম হ্যাক হয়, কোনটা করবেন কোনটা করবেন না। ম্যালিসিয়াস কিছু সিস্টেম ডিটেক্ট না করলেও আপনি মাথা থেকে খুঁজে তো বের করেন যে এইটায় যদি আমি ক্লিক করি আমার সিস্টেম তো হ্যাক হয়ে যেতে পারে। তো বাংলাদেশ ব্যাংক কিংবা ধরেন সনি পিকচার কিংবা বাইবি, এরা কিন্তু কেউই ছোট প্রতিষ্ঠান না, কিন্তু কোনো একজন এমপ্লয়ির ভুলের কারণে তাদের টোটাল সিস্টেম, নেটওয়ার্ক, টাকা সব কিছু কিন্তু হ্যাকারের কবলে চলে যাচ্ছে। তো এটা থেকে বাঁচতে প্রত্যেকেরই সাইবার সিকিউরিটি সম্পর্কে জানা উচিত। তো এখন কিছু এক্সপার্ট লোকজন জিজ্ঞাসা করবেন যে ফুললি আনডিটেক্টেবল পেলোড কীভাবে তৈরি করতে হয়, তাছাড়া কিভাবে সিস্টেমে অ্যাক্সেস গেইন করতে হয়। তো এইগুলো জানতে গেলে আপনাকে সাইবার সিকিউরিটি শিখতে হবে, ইথিক্যাল হ্যাকিং শিখতে হবে। এর জন্য আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে, আমি রেকমেন্ড করব আমাদের চ্যানেলের সব ভিডিওগুলো দেখেন, যাতে করে আপনি বড় ধরনের কোনো ঝুঁকি এড়াতে পারবেন। যেমনটা আপনারা জানেন যে ইউটিউব এবং ফেসবুকে কমিউনিটি গাইডলাইনের কারণে আমরা চাইলে পেনিট্রেশন টেস্টিং এর প্র্যাকটিক্যাল ভিডিও আপলোড করতে পারি না। তো এই জন্য আপনি যদি আরো অ্যাডভান্স পেনিট্রেশন টেস্টিং শিখতে চান, ইথিক্যাল হ্যাকিং শিখতে চান, তাহলে technicalbangla.com ওয়েবসাইটে ভিজিট করুন। আমাদের ওয়েবসাইটের সকল কোর্সগুলিতে আপনি প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং এর বাংলা টিউটোরিয়াল পাবেন এবং প্রত্যেকটি কোর্সে আপনি ভিডিও পাবেন। আমাদের ওয়েবসাইটে ভিজিট করলে আপনি কারিকুলাম দেখতে পারবেন, কোন কোর্সে কি কি ভিডিও রয়েছে এবং এর পাশাপাশি কোন ভিডিওর ডিউরেশন কতটুকু, তাছাড়া কোর্সের স্টুডেন্ট রিভিউ কেমন। আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি টারমাক্স, কালি লিনাক্স এবং তাছাড়া লিনাক্সের বিভিন্ন টুলসগুলো ব্যবহার করে প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং শিখতে পারবেন। আমাদের কোর্সগুলির সাথে আপনি লাইভ সাপোর্ট পাবেন, যে কোনো সময় কোর্সের ভিডিও দেখে কোনো কিছু না বুঝলে সরাসরি আমার থেকে সাপোর্ট নিতে পারবেন। এবং তাছাড়া আমাদের এক্সপার্ট সাইবার সিকিউরিটি এক্সপার্ট টিম তো আছেই আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। আর অবভিয়াসলি গাইস, আপনি এখানে A to Z সকল ধরনের ইথিক্যাল হ্যাকিং এর কোর্স পাবেন। ফেসবুক সিকিউরিটি এক্সপার্ট, ইথিক্যাল হ্যাকিং উইথ কালি লিনাক্স, ড্রয়েড হ্যাকিং, নেটওয়ার্ক সিকিউরিটি এক্সপার্ট, ওয়েব সিকিউরিটি এক্সপার্ট, ডিজিটাল ফরেনসিক্স এক্সপার্ট, প্রোগ্রামিং ফর ইথিক্যাল হ্যাকিং, ফ্রিল্যান্সিং মাস্টার ক্লাস, এগুলো ছাড়াও অসংখ্য সাইবার সিকিউরিটি এর অ্যাডভান্স এবং লেটেস্ট কোর্স কিন্তু বর্তমানে অ্যাভেলেবেল আছে। আর অবভিয়াসলি একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোর্স কিনবেন, তা না হলে কিন্তু লেটেস্ট টুলস এবং লেটেস্ট ভিডিও পাবেন না এবং এর পাশাপাশি সাপোর্টও পাবেন না। তো পাইরেসির চক্করে পড়লে লস করবেন, কারণ সময়ের সাথে তথ্য প্রযুক্তি, সাইবার সিকিউরিটি, টেকনোলজি সব কিছুই আপডেট হয়। তো অবভিয়াসলি টেকনিক্যাল বাংলায় চোখ রাখবেন। তো অবভিয়াসলি চেক করে নিবেন যে ওয়েবসাইট থেকে আমাদের কোর্সটা কিনতেছেন সেটা technicalbangla.com কিনা, কারণ technicalbangla.com এর বাইরে আমি কোনো জায়গায় কোর্স প্রোভাইড করি না, শুধুমাত্র technicalbangla.com-এই আপনি আপডেটেড কোর্স পাবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক দিবেন। ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজকে ফলো করবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। আর অবভিয়াসলি কমেন্ট করে জানান যে আপনি পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান, কারণ আপনার মন্তব্য আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনার মন্তব্যের উপর ভিত্তি করেই কিন্তু আমরা নিত্য নতুন ভিডিও তৈরি করে থাকি, আপনাদের জন্য নিত্য নতুন কন্টেন্ট নিয়ে আসি। আর ভালো লাগলে শেয়ার তো অবশ্যই করবেন। তো সুস্থ থাকুন, সুন্দর থাকুন, হ্যাভ এ নাইস ডে, গুড বাই।